ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী ১.২ এর ৬, ৭, পৃষ্ঠা ১১ এই ২টা অঙ্ক সমাধান করব। গত ক্লাসে আমরা ৪, ৫ এগুলো সমাধান দিয়েছি। তো দেখো ৬ নম্বরটা, ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। তো আমাদের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে ভাগ করে দেখতে হবে এটা ৬ দ্বারা বিভাজ্য কিনা। তো দেখো আমরা কীভাবে করব, একটু মনোযোগ দিবা পর থেকে। তো আমরা প্রথমে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলা লিখে নিব। তো আমরা লিখি, দেখো পর থেকে মনোযোগ দিবা। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে হচ্ছে বড়, বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭টা নয়, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তারপর আমরা ৬ দ্বারা এখন ভাগ করব। ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখন দেখবো এটা আমাদের ৬ দ্বারা বিভাজ্য কিনা। তো দেখো প্রথমে আমরা দিতে পারি ৬কে ৬ বিয়োগ করো, ৬ আছে ৯ হবে ৩ হলে ৩ দ্বারা ভাগ যাবে না, পরবর্তী সংখ্যা নামাতে হবে ৩৯। তাই ৬, ৬, ৩৬। তারপর ৬ আছে ৯ হবে ৩ হলে আবারও ৩৯। তাহলে আবারও দেখো ৬, ৬, ৩৬। তাহলে আবারও বিয়োগ করলে ৩, আবারও ৯, ৩৯। তাহলে আবার দেখো এখানে ৬, ৬ আবারও ৩৬, বিয়োগ করলে ৩, আবারও ৯। তাহলে আবারও দেখো ৬, ৬, ৩৬, বিয়োগ করলে এখানে হবে ৩, আবারও ৯। এবার দেখো আবারও ৬, ৬, ৩৬, তাহলে আবারও ৩, আবারও ৯। তাহলে আবারও ৬, ৬, ৩৬, তাহলে বিয়োগ করলে হবে ৩। আর তো সংখ্যা আমাদের বাকি নেই। এখন দেখো এখানে ৩ আমাদের অবশিষ্ট থেকে যায়। তো তোমরা এখানে লিখবা, বাংলা কিছু লিখতে হবে, হ্যাঁ। তোমরা লিখবে এখানে বাকশেষ ৩ থেকে যায়। এটা লেখার পর লিখবা নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য, নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য, বিভাজ্য হওয়ার জন্য ৩ বিয়োগ করতে হবে। ৩ বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের এখানে ৩ থেকে যায়, এই জন্য ৩ আমাদের কি করতে হবে, ৩ আমাদের বিয়োগ করে নিতে হবে। তো এবার লিখতে পারো, সুতরাং সংখ্যাটি হবে, তাহলে এখানে আমরা ৯ লিখবো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, বিয়োগ হচ্ছে ৩। তাহলে এখানে দেখো আমরা বিয়োগফল কীভাবে লিখতে পারি, ৩ আছে ৯ হবে ৬ হলে, তো এখানে দেখো হাতে আছে ১, ৯ রেখে ৩ আছে ৯ হবে ৬ হলে, হ্যাঁ। এখানে তো আর সংখ্যা নেই, তাহলে ৯ পরের ৬টা আমরা বসে দিতে পারবো, ৩, ৪, ৫, ৬। তাহলে এটি হবে উত্তর। তাহলে তোমার এই সংখ্যাটি হবে নিঃশেষে বিভাজ্য। তাহলে এবার উত্তর লিখতে পারো তুমি, উত্তর ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সমান ৯ হচ্ছে তোমার ৬টা, তারপর লাস্টটা হচ্ছে ৬, এটা। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের অঙ্কটা করবো। দেখো
পরের অঙ্ক কি আছে আমাদের? 7 নম্বরটা। 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। তো 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা আমাদের বের করতে হবে। তো তোমাদের সবার কাছে বই আছে না? তোমরা আগে লিখবা 3, 0, 5, তারপরে 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে হচ্ছে বড় সংখ্যা। তো দেখো আমাদের এখানে প্রথমে 7 লিখতে হবে, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। এ হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তো এখানে বলছে 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, তো তোমরা এখানে লিখতে পারো। দেখো আমি যেভাবে লিখি তোমরা ওইভাবে লিখবে। এখানে একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সমান হচ্ছে 20, যা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, কারণ 4, 5 আর 20, হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য হয়। তো লিখতে পারো সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। শেষ। এবার আমরা দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা। তো তোমরা আরেকটা লাইন লিখবে। দেখো আবার কোনো সংখ্যার এককের গড়ে 0 বা 5 থাকলে, তোমরা এটা মনে রাখবে, 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে এককের গড়ে 0 আছে, তো তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে লিখতে পারি, এখানে সংখ্যাটির এককের গড়ে 0 আছে। সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 4 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। তো উত্তর লিখবে যেভাবে, উত্তর লিখবা 4 ও 5 দ্বারা বিভাজ্য। শেষ। তো আশা করি তোমরা এই 2টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।